আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। সিয়াম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া, অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যতের পিছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছিল। তারা কি 2027 বিশ্বকাপ পর্যন্ত টিকবেন? কিন্তু আজ রোহিত এবং কোহলির ব্যাটিংয়ে জিতলো ভারত। এই ম্যাচটি সম্পর্কে বা আজকের এই বিষয়টি কি বলতে চান? যেভাবে আপনি বললেন যে তাদের দুজনের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে যে প্রশ্নবোধক চিহ্নটি, এই চিহ্নটি কিন্তু আসলে দেখা গেছে যে যখন আপনার রোহিত শর্মার থেকে দলের অধিনায়কত্ব ছিনিয়ে নিয়ে বা তার থেকে অধিনায়কত্ব বদলিয়ে দিয়ে যখন গুমনাম সরি গিলকে দেওয়া হয়েছে, তখন থেকেই কিন্তু এটা নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন উঠে আছে। আর আরেকটি কারণ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এটা যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের যে 3 ম্যাচের সিরিজটি ছিল, সেই 3 ম্যাচের সিরিজে কিন্তু প্রথম 2 ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়া অলরেডি জিতে শিরোপা কিন্তু তাদের নামে করে নিয়েছিল। এবং তখন কিন্তু দেখা গিয়েছে যে রোহিত এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু এরকম ভালো পারফরমেন্স দিতে পারেনি, যদিও রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে রান করেছিলেন, কিন্তু বিরাট কোহলি কিন্তু সেটিও করতে পারেননি। তবে আজকের যে ম্যাচটির কথা আপনি বলছেন, আজকের ম্যাচটিতে এই উভয়ের ব্যাটের কারণে বা এদের দুজনের পার্টনারশিপের কারণে কিন্তু ভারত জিতলো, এবং তাদের মান সম্মানের যেটি বিষয় রয়েছে, আজকের ম্যাচটি যদি না জিতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তাদের একটি হোয়াইট ওয়াশ হয়ে যেত, এবং এটা একটি খুবই বিশ্রী জিনিস দেখা যেত। তো রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে বিষয়টি বলছেন, আজকে কিন্তু আমাদের রোহিত শর্মা অপরাজিত ছিলেন 121 রানে, এবং অপরদিকে বিরাট কোহলি অপরাজিত ছিলেন 74 রানে। এবং এই দুইজনের এই আপনার 168 রানের জুটিতে কিন্তু জয় পেয়েছেন ভারত। এবং অন্যদিকে আমাদের অধিনায়ক যিনি রয়েছেন, ভারতের অধিনায়ক যিনি রয়েছেন আহ শুভমান গিল, তিনি কিন্তু 26 বলে 24 রান করে আউট হয়েছেন, এবং আজকের জয়টি কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পরে কিন্তু তার প্রথম জয়। এবং যেখানে এখানে একটি প্রশ্ন আছে যে অধিনায়কত্ব পাওয়ার পর তার অধিনায়কত্বে এরকম কি ঘাটতি রয়েছে বা তার অধিনায়কের কি কমতি রয়েছে, যার কারণে এত ম্যাচের পরে আজকে তার প্রথম জয়টি রয়েছে। এখানে কিন্তু রোহিত শর্মার যদি আমরা কথা বলি, রোহিত শর্মার ব্যাটিং বলেন, তার ক্যাপ্টেন্সি বলেন, তার সকল কিছু কিন্তু পারফেক্ট ছিল, সকল কিছু একদম খুব ভালো ছিল। এবং তাকে সরিয়ে অন্য একজনকে ক্যাপ্টেন্সি দেওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে, এটি একটি বিষয়, দৃষ্টিকটুর বিষয় হয়ে দৃষ্টিগত দাঁড়ায়। বিষয়। এবং আপনি বলতে পারেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আজকে একটি জবাব দিয়েছে, তার একটি জবাব দিয়েছে যে আমাদেরকে আনফিট বলা বা আমাদেরকে যে ওয়ানডে বিশ্বকাপে নিয়ে এখনো নিশ্চিত না করা যে আমরা খেলবো কি খেলবো না, অনিশ্চিত থাকা, প্রশ্নবোধক চিহ্ন কথা যেটি বললেন, তাদের এটি আজকে জবাব ছিল যে আমরা এখনো কতটুকু খেলতে পারি বা আমাদের ক্যাপাসিটি কতটুকু তারা মাঠে রয়েছে, আছে সেটি দেখিয়েছে। মাঠে কিন্তু তারা আজকে দেখিয়েছে। তারা মাঠে দেখেছে, কিন্তু সর্বশেষে কিন্তু ফলাফলটাই গণনা করা হয়, 2-1 ব্যবধানে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে, ভারত জিতেনি। এবং আরেকটি বিষয় হচ্ছে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন আমাদের রোহিত শর্মা। 121 রান করে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে, এবং তারই সাথে কিন্তু 202 রান করে তিনি সিরিজ সেরাও হয়েছেন। এবং অন্যদিকে বিরাট কোহলির জন্য আজকে একটি ভালো দিন, কারণ তিনি এই আজকের ম্যাচটি খেলার আগে কিন্তু ওয়ানডে সিরিজে সকল ওয়ানডে সিরিজে রান মিলিয়ে তার রান ছিল 14,176 রান, এবং আজকের ম্যাচে 74 রান কাউন্ট করা হলে তার বর্তমান রান হচ্ছে 14,250, যা হচ্ছে তিনি এখন বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রানের অধিকারী। আর তিনি যে আর তিনি যাকে টপকিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তিনি হচ্ছেন কুমার সাঙ্কারার রান হচ্ছে আপনার 14,234 রান। তিনি ম্যাচ খেলেছেন 404টি, সেখানে শুধুমাত্র 305টি ম্যাচ খেলে কিন্তু কোহলি আজকে আপনার 14,250 রান করেছে। এবং সবার শীর্ষে যিনি রয়েছেন ওয়ানডেতে, তিনি হচ্ছেন সচিন তেন্ডুলকার, তার রান হচ্ছে 18,426 রান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার প্লেয়াররা কতটা ভালো খেলে। এবং যে বিষয়টি সর্বশেষে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য না, আমার পার্সোনাল মত থেকে এটা তাদের জন্য হবে না, কারণ তারা কতটুকু ক্যাপেবল প্লেয়ার, তারা এক্সপিরিয়েন্স মাঠে প্লেয়ার, তার সবসময় মধ্যে থাকে। মাঠে দেখাচ্ছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দাঁড়াবে বাংলাদেশের নতুন অধিনায়কের জন্য। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে নভেম্বর আন্তর্জাতিক বিরতির সময় আর্জেন্টিনা একটি ম্যাচ খেলার কথা ছিল ভারতের সাথে। জি। কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচটি স্থগিত হলো এবং মেসিদের ভারত সফরটা বন্ধ হ্যাঁ। হলো। এটা স্থগিত হওয়ার রিজন বা এটা কোন কারণে বা আচ্ছা, কোন এটার স্থগিত বিষয়ের কারণে হলো? রিজনটা একটু পেঁচানো ভাইয়া, বিষয়টা একটু যদি ভালোভাবে বলতে চাই তাহলে 17 নভেম্বর কিন্তু আমাদের জহুরুল স্টেডিয়াম যেটি রয়েছে সেখানে কিন্তু তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, এবং সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলার কথা ছিল, কিন্তু সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিকে স্থগিত করা হয়েছে। এবং এই স্থগিতর পিছনে যখন কারণ জানতে চাওয়া হয়েছে, তখন ম্যাচটি স্পন্সর রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তিনি বলেছেন যে আহ,
ফিফা থেকে একটি যে আপনার অনুমতি রয়েছে, সেই অনুমতি পেতে বিলম্বতার কারণে কিন্তু এই ম্যাচটিকে স্থগিত করা হয়েছে বলে তিনি মত প্রকাশ করেছেন এটি, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই একটি তারিখ ঘোষণা করা হবে। কিন্তু তাদের এই স্টেটমেন্টের সাথে কিন্তু খোদ আমাদের আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন যারা রয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, তারা কিন্তু দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে না, আমরা এরকম কোনো কথা বলিনি, আমাদের সাথে কোনো প্রকার কথা হয়নি, এখানে আমরা কোনো প্রকার ম্যাচ খেলবো না। তারা তারা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ভাই বলেছেন যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন যে লিওনাস স্কালোনির নেতৃত্বে নভেম্বরে প্রশিক্ষণের জন্য শুধুমাত্র স্পেনে আর্জেন্টিনা জাতীয় দল যাবে, এবং 14 নভেম্বর আপনার হচ্ছে আঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য তারা লুয়ান্ডায় যাবে। এছাড়া কোনো প্রকার প্রীতি ম্যাচ খেলার জন্য তারা কোথাও সফর করছে না। তারপরে একটি কথা যেটি রয়েছে যে এএফসি কিন্তু আরো যোগ করেছেন যে এই 25 সালের নভেম্বরে অন্তত ভারতে তাদের কোনো সফরের প্ল্যানিং নেই। এএফসি তাদের ভাষ্যমতে কিন্তু ভাই আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে ম্যাচ খেলার জন্য যে শর্তগুলো তারা দিয়েছিলেন কেরালাকে, সেগুলো তারা পূরণ করতে পারেনি, আর বারবার চুক্তি লঙ্ঘন করেছেন। তাদের সাথে যে চুক্তিটি রয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করার কারণে কিন্তু আমাদের মেসিদের যে সফরটির কথা আমরা বলেছি, সেই সফরটি কিন্তু ভাই স্থগিত করা হয়েছে। এই কষ্টের বিষয় এবং দুঃখজনক বিষয়। এটি কষ্টের বিষয় এবং দুঃখজনক বিষয় তো একই সাথে, কিন্তু এখানে আমরা যদি দোষারোপ করতে যাই, অথবা আমরা এখানে আসলে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। স্পন্সর যারা রয়েছেন তারা বলছেন একরকম কথা, অথচ যারা খেলবেন, যারা প্রীতি ম্যাচটা খেলবেন, তারা কিন্তু অন্যরকম একটি কথা বলতেছে। তা এখন এখানে সত্যি কথাটা কারা বলছেন, এটাও কিন্তু একটু ধোঁয়াশার বিষয়। তবে আমরা যেহেতু আর্জেন্টিনা অ্যাসোসিয়েশন থেকে নিজেদের থেকে বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু তাদের কথাটাকে ধরতে পারি, যেহেতু তারা অফিসিয়ালি বলে দিয়েছে যে আমরা অন্তত 2025 নভেম্বরে ভারতের কোনো ভ্রমণের বা সফরের তাদের কোনো প্ল্যানিং নেই। আজ এ পর্যন্ত দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।